ফরিদপুর শহরের হাজী শরিয়াতুল্লাহ মাছ বাজার। খুচরা ব্যবসায়ীরা ছোট বড় নানা আকৃতির ইলিশের পসরা সাজিয়ে বসেছেন। কেউ দেখে চলে যাচ্ছে, আবার কেউ বা কিনছেন। তবে দাম চড়া হওয়ায় বেশিরভাগ ক্রেতা ফিরছেন খালি হাতে। ভারতে ইলিশ সরবরাহ বন্ধ হলে দাম কমবে বলে ধারণা ছিল অনেক ক্রেতার। তবে ফরিদপুরে বাজার সিন্ডিকেটের কারণে ইলিশ থেকে গেছে নাগালের বাইরে। অবৈধভাবে মজুতের মাধ্যমে বাজারে সরবরাহ কমিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। নেটে দেখি অনেক কম, কিন্তু বাজারে এসে দেখি বাস্তবে অনেক বেশি। কাস্টমার হিসেবে দাম অনেক বেশি বলছে। ইন্ডিয়া যাচ্ছে না মাছ, তারপরেও কেন মাছের দাম এত বেশি? এখন মাছের দামটা কম থাকলে আমরা একটু বেশি করে কিনতে পারতাম, বেশি করে খাইতে পারতাম। ফরিদপুরে ইলিশ মাছের বড় আড়তদার রয়েছেন 7 জন। তারাই দাম নিয়ন্ত্রণ করে থাকে বলে অভিযোগ ক্রেতাদের। তবে আড়তদাররা বলছেন ভিন্ন কথা। ফরিদপুর পৌর এলাকাতে প্রতিদিন 60 থেকে 70 মণ ইলিশের চাহিদা থাকলেও এবার সাগর ও নদীতে ইলিশ ধরা পড়েছে কম। তার উপর পরিবহন খরচ, খাজনা সহ নানা কারণে খুচরা পর্যায়ে দাম বেড়ে যায় বলছেন তারা। নদীতে মাছ কম, সেই জন্য বাজারে দাম একটু বেশি। কালকে বেশি 1600, আজকে 1400। ওই কারণে জালেরা মাছ পারতে পারে নাই, এখন সামনের দাম কমার সম্ভাবনা আছে। অন্য জায়গার তুলনায় এই জায়গায় খাজনাটা বেশি। সাধারণত হয় আপনার যেটা খরচ আসে কষ্ট ভেঙে, আর এইখানের খরচ এটার উপর কম্পেয়ার করে ওনারা আমাদের একটা নির্দেশনা দেয়। আমরা ওইভাবে ওনাদের অকশন মার্কেটে বিক্রি করে সুতা করে দিই, চালান করে দিই। ফরিদপুরে শরিয়াতুল্লাহ বাজার, ট্যাপাখেলা বাজার, হেলিপ্যাড মাছ বাজারে বর্তমানে 1 কেজি ওজনে ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকায়। আর 1 কেজির চেয়ে বড় আকৃতির মাছ বিক্রি হচ্ছে 1900 থেকে 2200 টাকায়। এছাড়া একদম ছোট আকৃতির ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায়। ইলিশ সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। এখন ফরিদপুর 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।